ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ তাআলার প্রশংসা ও নবীর উপর দরুদ ও সালাম শান্তির পরে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যে বিষয়টা হলো যে সন্তান মুসলিম ইসলাম কবুল করেছে, কিন্তু এখনও পর্যন্ত মাতা পিতা ইসলাম কবুল করেনি। মাতা পিতা ইসলাম কবুল করেনি, কিন্তু সন্তান ইসলামে দীক্ষিত হয়েছে, ইসলামের সব কিছু বিধিবিধান মেনে চলে। তো এক্ষেত্রে সন্তান তার মাতা পিতার সাথে কীরূপ ব্যবহার করবে, তার সাথে কি সদাচরণ করতে পারে, এই ব্যাপারে ইসলাম কি বলে। তাছাড়া আমাদের সমাজে দেখা যায় যে সন্তান ইসলামের সব বিধিবিধান মেনে চলে, কিন্তু মাতা পিতা এখনও পর্যন্ত মানতে পারে না, বা তারা নামাজ পড়ে না, তারা সঠিকভাবে সমস্ত বিধানগুলি মেনে চলে না। তো এক্ষেত্রে সন্তান মাতা পিতার সাথে সদাচরণ করতে পারে, ইসলাম এ বিষয়ে কি বলে, আমরা সঠিকটা আজকে জানব। দেখুন, আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম। যারা তোমাদের সাথে লড়াই করেনি, যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয়নি, আল্লাহ তাআলা তাদের সাথে সদাচরণ এবং ইনসাফ করতে নিষেধ করেননি। নিশ্চয় আল্লাহ তাআলা ইনসাফকারীকে ভালোবাসেন। এই আয়াতটির শানে নজুলে বলা হয়েছে, আল্লামা সুয়ুতি তিনি উল্লেখ করেছেন যে কাতিলা একজন মহিলা। কাতিলা তিনি হচ্ছেন আসমা বিনতে আবি বাকারের মা। আসমা বিনতে আবু বাকার, তার প্রথম স্ত্রীর নাম হলো কাতিলা। তো কাতিলাকে জাহিলিয়াতের যুগে তিনি তালাক দিয়ে দিয়েছিলেন এবং কাতিলা ওয়া মুসলিম ছিলেন। আসমা বিনতে আবু বাকারের নিকট কাতিলা তিনি আসতে চাইলেন, প্রবেশ করতে চাইলেন এবং কিছু উপহার নিয়ে এলেন আসমার নিকটে। কিন্তু আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে অনুমতি দিলেন না, উপহার কবুল করলেন না। তিনি আয়েশার মাধ্যমে রসুলের নিকটে বিষয়টি জানতে চাইলেন। আয়েশা তিনি জানালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি গৃহে প্রবেশের অনুমতি দিবে এবং তার সঙ্গে ভালো সদাচরণ, ভালো ব্যবহার করবে এবং তার উপহার তুমি কবুল করবে। তো এটা ছিল শানে নজুল। তাহলে আমরা বুঝতে পারলাম যে মাতা পিতার সাথে ভালো সদাচরণ করতে হবে, সে যদি অমুসলিম হয় তবুও। বুখারীতে এর শানে নজুল সম্পর্কে বলা হয়েছে। হাদিসটি আছে 2477 নম্বর হাদিস। আন উরওয়া আন আসমা, উরওয়া থেকে বর্ণিত, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে ক্বালা কাদিমাত উম্মি ওয়া হিয়া মুশরিকা। আমার মা ফি আহদি কুরাইশ, আমার মা আমার নিকটে আগ্রহ সহকারে আসতে চাইলেন এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আমার নিকটে আসতে চাইলেন। তখন আমি ফাস্তাফাইতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফতোয়া জিজ্ঞাসা করে জানতে চাইলাম যে আমি কি তাকে অনুমতি দিব, আমি কি তাকে আমার ঘরে প্রবেশের অনুমতি দিব, আমি কি তার সঙ্গে ভালো ব্যবহার করব। অর্থাৎ হাদিসে আছে যে ইন্না উম্মি কদিমাত ওয়া হিয়া রাগিবা আফা আসিলুহা, সে আমার নিকটে আসতে চাইছেন এবং তিনি আমার নিকট থেকে ভালো উত্তম আচরণ পাওয়ার আশা করছেন। আফা আসিলুহা, আমি কি তার সাথে আত্মীয়তার মতো ভালো ব্যবহার করতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিলি উম্মাকি, হ্যাঁ, তোমার মায়ের সঙ্গে তুমি উত্তম আচরণ করো, সদাচরণ করো, আত্মীয়তার মতো ভালো সুসম্পর্ক, ভালো ব্যবহার তুমি করো, সুসম্পর্ক রাখো। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুশরিকা ছিলেন। তিনি কি বলছেন, ওয়াহিয়া মুশরিকা, তিনি একজন মুশরিকা ছিলেন। তিনি এখনও পর্যন্ত তিনি মুশরিকা ছিলেন, অতএব তিনি ইসলাম কবুল করেননি। তবুও তার সঙ্গে সদাচরণ এবং ভালো ব্যবহার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আদেশ দিলেন, এটা বুখারী শরীফে আছে। এছাড়া আমরা কোরআন থেকে দেখতে পাই যে কোরআনে স্পষ্টভাবে বলা আছে যে সে যদি মুসলিম হয়, সে যদি তোমাকে পাপ করার জন্য চাপ দেয়, পাপ করতে বলে, তবুও তুমি তার সঙ্গে দুনিয়াতে পৃথিবীতে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। সূরা লুকমান 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন জাহাদাকা, যদি মাতা পিতা তোমাকে পীড়াপিড়ি করে, তোমাকে চাপ দেয়, তোমাকে জোর করে যে আমার সাথে শিরিক করতে হবে, আল্লাহ বলছেন যে আমার সাথে শিরিক করার জন্য যদি চাপ সৃষ্টি করে, মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে এ কথাটি তুমি ফালা তুতি'হুমা, তার এ কথা মানবে না, এ কথা মান্য করবে না, এ কথার ইতাআত করবে না। ফালা তুতি'হুমা, তুমি এ কথাটি মান্য করবে না। তাহলে তারা কেন জোর করবে শিরিক করতে? অবশ্যই তারা মুশরিক, শিরিক করে বলেই, বা এখনও পর্যন্ত তারা ইসলাম কবুল করেনি, তারা অমুসলিম হয়ে আছে বলেই সন্তানকে শিরিক করার জন্য পীড়াপিড়ি করছে, চাপ দিচ্ছে। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন কি, যে যদি তারা এরকম করে, তারা অমুসলিম হয়ে তারাও যদি বলে এখনও পর্যন্ত তুমি ইসলাম কবুল করতে পারবে না, এরকম কথা যদি বলে, তাহলে এই কথাটি মান্য করবে না। বাদবাকি সব কথা তোমরা মেনে নেবে, কিন্তু এই কথাটি তোমরা মানবে না। আল্লাহ কি বলছেন? ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে পৃথিবীতে তাদের সাথে সদাচরণ করবে, পৃথিবীতে তাদের সাথে ভালো ব্যবহার, ভালো সঙ্গী বানাবে, ভালো ব্যবহার করবে। ওয়াসাহিবুহুমা মানে ভালো সঙ্গী বানানো, ভালো ব্যবহার করা, পৃথিবীতে তাদের সাথে সৌজন্যমূলক ব্যবহার করবে, সৌজন্যমূলক আচরণ করবে তাদের সাথে। তাহলে এখানে সূরা লুকমানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানালেন যে যদি মাতা পিতা অমুসলিম হয়, এমনকি তোমাদেরকে যদি চাপ দেয়, চাপ সৃষ্টি করে, তবুও তোমরা তাদের সাথে ভালো ব্যবহার, পৃথিবীতে উত্তম আচরণ করবে, কিন্তু সেই কথাটি শুধু মানবে না, পালন করবে না। এই বিষয়ে আমরা দেখতে পাই যে সাদ বিন আবি ওয়াক্কাসের মানে ঘটনার থেকেও আমরা শিক্ষা পাই যে সাদ বিন আবি ওয়াক্কাস তার ব্যাপারেই তিনি বলেন যে আমার ব্যাপারে, আমার সম্পর্কে কোরআনের 4টি আয়াত, মানে এরকম ধরনের 4টি আয়াত নাজিল হয়েছে যে আমার মা শপথ করে বলল যে আমি পানাহার করব না যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ ত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি পানাহার করব না। এইভাবে তিনি একদিন এক রাত পানাহার করলেন না। দেখলেন যে আমি এখনও পর্যন্ত দৃঢ় আছি, মজবুত আছি, আমি এখনও পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ ত্যাগ করিনি, ইসলাম ত্যাগ করিনি। তিনি আরও কয়েকদিন না খেয়ে না পানাহার করে থাকলেন। এটা দেখার পরে আমি বললাম যে তুমি যতদিন পর্যন্ত তুমি না খেয়ে থাকো আর পানাহার না করো, এতে আমার কোনো ব্যাপার নয়, আমি মানে ইসলাম ত্যাগ করতে পারবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ ত্যাগ করব না। পরে তিনি আবার পানাহার করতে লাগলেন এবং এই বিষয়ে এই আয়াতটি অর্থাৎ ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, এই আয়াতটি নাজিল হয়েছিল। যে আয়াতে বলা হয়েছে যদি শিরিক করতে বলে, শিরিক করার জন্য চাপ সৃষ্টি করে, তাহলে সে কথাটি তোমরা মান্য করবে না। তাছাড়া ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পৃথিবীতে তাদের সাথে সৌজন্যমূলক ব্যবহার আচরণ করবে, উত্তম ব্যবহার সদাচরণ অবশ্যই তাদের সাথে করবে। তাহলে আমরা এই কোরআন ও হাদিসগুলো থেকে স্পষ্টভাবে জানতে পারলাম, বুঝতে পারলাম যে মাতা পিতা যদি অমুসলিম হয় অথবা মাতা পিতা এখনও পর্যন্ত ইসলামের বিধিবিধানগুলো পুরোপুরিভাবে মানতে চায় না বা মানতে পারে না, মানার চেষ্টা করে না, কিন্তু সন্তান সবগুলোকেই মেনে চলে, তবুও তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের সব কথা শুনতে হবে, তারা যা আদেশ করবে, নিষেধ করবে, সবগুলোকেই মান্য করতে হবে। শুধুমাত্র ইসলাম বিরোধী বা পাপের কোনো কাজ কথা বললে বা নাফরমানি এরকম কোনো কথা, আল্লাহ তাআলার সাথে পাপ হবে, শিরিক হবে, কুফর হবে, নেফাক হবে, এরকম যত ধরনের পাপ আছে, এই পাপের যদি কথা বলে তাহলে সেটা পালন করা হবে না। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকি ফি মাসিয়াতিল খালিক, যে খালিকের অবাধ্য করে,
খালিকের নাফরমানি করে মাখলুকের ইতাআত করা যাবে না, কোনো মাখলুকের ইতাআত করা যাবে না, কোনো মাখলুকের কথা মান্য করা যাবে না আল্লাহ তাআলাকে অমান্য করে। অতএব আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, মাতা পিতার ব্যাপারে আরও সচেতন হতে হবে এবং তাদের সঙ্গে আরও উত্তম ভালো ব্যবহার করতে হবে। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া যেন আমরা সব সময় আমাদের মাতা পিতার সাথে সদাচরণ এবং ভালো ব্যবহার করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।